আল্লাহ তাআলা আসমান এবং জমিন যেদিন সৃষ্টি করেছে সেদিন থেকেই জামানা চক্রাকারে ঘুরতেছে। মহরম থেকে জিলহজ, মহরম থেকে জিলহজ, ঘড়ির কাঁটা যেমন 1টা থেকে 12টা, 1টা থেকে 12টা, এমনি করে মাস সমূহ মহরম থেকে জিলহজ, মহরম থেকে জিলহজ, এইভাবে 12টা মাস এইভাবে চক্রাকারে ঘুরছে। এই 12টা মাস, এই 12টা মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত। জিলহজ মাসের প্রথম 10 দিন পৃথিবীর সমস্ত দিনগুলো থেকে সর্বোত্তম, সবগুলো দিনের থেকে উত্তম দিন হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিলহজের প্রথম 10 দিনের কথা বর্ণনা করছেন, এই যে সম্মানিত দিন এভাবে যখন বলছেন, সাহাবীগণ তখন বললেন, হে আল্লাহর রাসূল, তাহলে কি জিহাদও নয়? এই প্রথম 10 দিনের থেকে কি জিহাদও নয়, সর্বোত্তম নয়? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, জিহাদও নয়। সুবহানাল্লাহ, জিহাদও নয়। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে বলছেন, তবে যে ব্যক্তি জিহাদ করতে গেছে তার জানও হারিয়ে ফেলেছে, তার মালও হারিয়ে ফেলেছে, তার জানও হারিয়ে ফেলেছে, তার মালও হারিয়ে ফেলেছে। এই দুইটার মধ্যে যদি একটাও ফিরে না আসে তাহলে তার কথা ভিন্ন। মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়াল ফাজর, শপথ ফজরের, ওয়ালায়ালিন আশর, শপথ হলো ওই 10 রাত্রির, শপথ হলো ওই 10-এর, ওয়াশফি ওয়াল ওয়াতর, এবং শপথ হলো জোর এবং বেজোরের। এর বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল আশরা আশরুল আদহা, নিশ্চয় হলো দশম হলো আজহার দিন। সবাই বলি সুবহানাল্লাহ। নিশ্চয় দশম হলো আজহারের দিন। ওয়াল বিতরা ইয়াউম আরাফা, এবং বেজর হলো আরাফার দিন, বেজর হলো আরাফার দিন। ওয়াশফা ইয়াউমুন নাহার, এবং জোর হলো কুরবানির দিন। সবাই বলি সুবহানাল্লাহ। এখন আমাদের এই প্রথম 10 দিন করণীয় কি কি এটা আমাদেরকে জানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রা'a হিলালা যুলহিজ্জা ওয়া আরাদা আইয়ুদহিয়া ফালা ইয়াখাযা মিন শারিহি ওয়ালা মিন আযফারি। তোমরা জিলহজ মাসে নতুন চাঁদ দেখার পরে অবশ্যই তোমরা চুল নখ কাটবে না, মানে চাঁদ দেখা হয়ে গেছে তারপর আর কাটবে না। তাহলে কি করব? আমরা আগেই কেটে ফেলবো। আমরা এই যে 1 নম্বর দিনের আগেই আমরা কি করব? এগুলো কেটে ফেলবো। কথা বুঝতে পারছেন? এখানে আবার গন্ডগোল করে ফেলি আমরা। চাঁদ দেখার পরে তারপরে মনে করে যে 1 তারিখ থেকে শুরু হয়ে যাবে, তখন কিন্তু কাটবেন না। তার মানে আগেই, এই 10 দিনের আগেই আপনাকে চুল এবং নখ কেটে ফেলতে হবে। এবার ক্লিয়ার? আল্লাহ রাসূলের স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আরবাউন লাম ইয়াকুল ইয়াদাউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই 4টি আমল ছাড়তেন না। 1 নাম্বার আমল হলো সিয়ামু আশুরা, আশুরার সিয়াম। 2 নাম্বার হলো ওয়াল আশর, জিলহজ মাসের প্রথম 9 দিনের সিয়াম কখনো ছাড়তেন না। 3 নাম্বার হলো ওয়াসালাসাতু আয়ামিন মিন কুল্লি শাহর, এবং প্রতি মাসের 3 দিনের সিয়াম আল্লাহ রাসূল কখনোই ছাড়তেন না। 4র্থ নাম্বার আমল হলো রাকাতানি ক্বাবলাল ফাজর, এবং ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত নামাজ কখনোই ছাড়তেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামু ইয়াউম আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইয়াগফিরা সানাতাল্লাতি ক্বাবলা ওয়া সানাতাল্লাতি বা'দা। আরাফার দিন এমন একটা দিন, এই দিনে কোন ব্যক্তি যদি সিয়াম পালন করে তাহলে আমি মনে করি, আমি আশা করি, আল্লাহ রাসূল বলেন আমি আশা করি যে আল্লাহ তাআলা ওই ব্যক্তিটার, ওই সিয়ামরত অবস্থা ওই ব্যক্তিটার পূর্বের 1 বছরের গুনাহ এবং পরের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। 2 বার কিন্তু বলছি, পরিষ্কার হয়েছে তো? তাহলে আরাফার দিনটা কোনটা? কুরবানির আগের দিন। কুরবানির আগের দিন মানে জিলহজ মাসের প্রথম 10 দিনের আরেকটা আমল আমি বলতে ভুলে গেছি, সেটা হলো আল্লাহ পাক পবিত্র, আল্লাহর প্রশংসা হলো তাহমিদ। আর তাহলিল কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটা হলো আল্লাহু আকবার, এটা হচ্ছে তাকবীর। এটা কি? তাকবীর।
তাহলে তিনটা জিনিস, একটা হলো তাহমিদ, একটা হলো তাহলিল, আর একটা তাকবীর। বলেন আমার সাথে, তাহমিদ, তাহলিল, তাকবীর।